আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে নাগা চিকেন ফ্রাই। একদম বাইরের রেস্টুরেন্টের মতন যদি নাগা চিকেন ফ্রাই তৈরি করে খেতে চান, আজকের রেসিপিটা আপনার জন্য। বাইরে থেকে একদমই মুচমুচে, ভেতর থেকে জুসি অ্যান্ড ওয়েল কুকড এই মজাদার চিকেন ফ্রাইটা কীভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। একদমই অল্প মশলায় আমি এখানে দেশি ২টা রসুন নিয়েছি ১.৫ ইঞ্চি পরিমাণ আদা, অ্যাড করেছি ২টা পেঁয়াজ কুচি, অ্যাড করেছি বড় আস্ত একটা নাগামরিচ। সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে ১ কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের ১০ পিস করে নিয়েছি চিকেনটাকে এবং স্কিন সহ নিয়েছি। স্কিন সহ চিকেনটাকে আমি একটু ছুরি দিয়ে আঁচড় কেটে নিয়েছি যেন মশলাটা পুরোটা ভেতরে যায়। এখানে আগে থেকে যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ এবং নাগামরিচের যে পেস্টটা সেটা অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, অ্যাড করেছি ১/২ চামচ ভাজা জিরার গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং ১ টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো মতো চিকেনের সাথে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব ১ ঘন্টার জন্য। তবে আপনারা যদি আরও বেশি সময় ধরে এটাকে রেস্টে রাখতে পারেন সেক্ষেত্রে এটার টেস্টটা কিন্তু আরও ভালো আসবে এবং মশলাটা পুরোটাই ভিতরে প্রবেশ করতে পারবে। আমি একটা বক্সে আমার কাজের সুবিধার্থে আমি একটা বক্সের মধ্যে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। এই কোটিংয়ের কাজটা ময়দা দিয়ে করবেন, আটা দিয়ে করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। এড করেছি ১/২ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়েছি পরিমাণ মতো লবণ এবং ১ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিয়ে ব্যাস এবার একটা করে চিকেন দিয়ে এবার বক্সটাকে ঢাকনা লাগিয়ে এভাবে ঝাঁকিয়ে নিলেই দেখবেন যে পুরো খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এবার ময়দাটাকে একটু ঝেড়ে নিয়ে ব্যাস একদম সাদা পানিতে এটাকে ডুবিয়ে রাখবো মিনিট খানেকের মতন। পানিটা চেষ্টা করবেন একদম ঠান্ডা পানি নিতে। সেক্ষেত্রে পরবর্তীতে সেকেন্ড কোটিং করার সময় লেয়ারটা খুব ভালো আসে। তো আমি এখানে একদম আইস কিউব দিয়ে ঠান্ডা পানিটা নিয়েছি। এখানে ১ মিনিটের মতন চিকেন পিসগুলোকে এখানে পানিতে ডুবিয়ে রেখে ব্যাস আবারও এই ময়দার কোটিংয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে আবারও একটু ঝাঁকিয়ে নিলে একদম সুন্দর কিছু ক্রিস্পি লেয়ার ক্রিয়েট হবে, যেটা তেলে ভাজার পরে একদম দোকানের মতন বা রেস্টুরেন্টের মতন এরকম চিকেন ফ্রাই তৈরি হবে। তো আমার এখানে সবগুলো লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক বেশি লেয়ার ক্রিয়েট হয়েছে। আপনারা যদি আরও বেশি লেয়ার ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে পানিতে আরও একবার চুবিয়ে আবারও বক্সটাকে ঝাঁকিয়ে নিতে পারেন। এই কাজটা কিন্তু আপনারা পলিথিন দিয়ে কাজটা করতে পারেন অথবা হাতে একটু মুটমুট করে করতে পারেন। এবার একদম চুলার হিটটা হাইতে রেখে গরম তেলে মুচমুচে করে ভেজে পরিবেশন করতে পারেন মজাদার নাগা চিকেন ফ্রাই। এই ছিল আমাদের আজকের রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।